ভাই আপনি একটা শখের মোবাইল যখন অনেকদিন ব্যবহার করবেন, এটার প্রতি কিন্তু আপনার অনেক কেয়ার নেয়া দরকার। সেটা কিরকম? আপনার ফোনে কিছু সেটিংস করে রাখা দরকার। সেটা হলো আপনার ফোনটা যদি কখনো হারিয়ে যায়, সেটা আপনি কিভাবে খুঁজে বের করবেন? এই ফোনটা বর্তমানে কোন লোকেশনে আছে, সেটা কিন্তু আপনার খুঁজে বের করতে পারবেন না। এই ফোন হারিয়ে যাওয়ার আগেই আপনার ফোনে কিছু কাজ আগে থেকে ভাই করে রাখতে হবে। যদি করতে পারেন, তাহলে আপনার ফোনটা আপনি 100% খুঁজে পাবেন। বর্তমানে কোন লোকেশনে আছে কেউ চাইলেই আপনার ফোনটা ব্যবহার করতে পারবে না। কেউ চাইলে আপনার ফোনে যত গ্যালারির ছবি, ভিডিও আছে, যতগুলো ডকুমেন্টস আছে, কেউ চাইলে আপনি দেখতেও পারবে না। আপনি চাইলে অন্য একটা ফোন দিয়ে আপনার হারিয়ে যাওয়া মোবাইল আপনি দেখতেও পারবেন। এজন্য পূর্বেই আপনার কিছু সেটিংস আপনার ফোনে ভাই করে রাখতে হবে। কিভাবে করবেন? এটা করার জন্য জাস্ট আপনার মোবাইলে যে সেটিংস আছে, সেটিংস এ চলে যাবেন। এই সেটিংস এ যাওয়ার পরে নিচের দিকে আপনি যাবেন। এই অপশনটা কিন্তু সবার ফোনে থাকতেও পারে। যদি নাও থাকে তাহলে আপনি এই অপশনগুলো কোন জায়গা থেকে আবার করবেন সেটা আমি ভিডিও শেষে বলে দিব। দেখেন এই ফোনে লেখা আছে বায়োমেট্রিক্স অ্যান্ড সিকিউরিটি লেখা আছে। জাস্ট এখানে একবার ট্যাপ করে দিবেন। অনেকের ফোনে দেখবেন শুধু সিকিউরিটি লেখা আছে অথবা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি লেখা আছে। জাস্ট আপনি খুঁজে বের করবেন যে এই অপশনগুলো কোন জায়গায় আছে। এরপরে আসার পরে এই যে একটা অপশন লেখা আছে দেখেন ফাইন্ড মাই ডিভাইস, অর্থাৎ আপনার ফোনটা কিভাবে খুঁজে বের করবেন। অর্থাৎ আমার মোবাইল আমি কিভাবে খুঁজে বের করব। এটা তো ফাইন্ড মাই ডিভাইস, এখানে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর দেখেন এরকম চলে আসে। আসার পরে সবচাইতে মোস্ট ইম্পোর্টেন্ট একটা কাজ সেটা হলো আপনি যেটা জিমেইল ব্যবহার করে থাকেন আপনার এই মোবাইলে ওই জিমেইলের পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার আপনাকে 100% আগে থেকে জানতে হবে। কারণ হলো আপনি যখন অন্য একটা মোবাইলে ওই জিমেইল লগইন করার চেষ্টা করবেন, তখন যদি আপনি জিমেইল না জানেন, আপনি যদি পাসওয়ার্ড না জানেন, তাহলে তো আপনি খুঁজে পাবেন না। এটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন জিমেইল লেখা আছে, ভালো করে খেয়াল করুন। এই জিমেইলটা কিন্তু আমার ফোনে সেট করা আছে। ভালো করে খেয়াল করুন। এই জিমেইলটা কিন্তু আমার ফোনে সেট করা আছে। কারণ এই জিমেইলের পাসওয়ার্ড কিন্তু আমি জানি। কেউ যদি আমার মোবাইলটা নিয়ে যায়, এই জিমেইলটা দিয়ে অন্য একটা ফোনে যদি লগইন করি, তাহলে এই জিমেইলের লোকেশনটা কোন জায়গায় আছে, ওই মোবাইলটা কোন পজিশনে আছে, সেটা আপনি সহজে ভাবে বের করতে পারবেন। এই কাজটা আপনাকে করে রাখতে হবে। রাখার পরে আরেকটা কাজ করবেন। রিমোট কন্ট্রোলস, অর্থাৎ আপনি কিভাবে রিমোট কন্ট্রোল করবেন, আপনার ফোনটাকে আপনি নিয়ন্ত্রণ কিভাবে করবেন। এইজন্য আপনাকে এই অপশনটা সবসময় অন রাখতে হবে। দেখেন এটা কিন্তু আমার ফোনে আগে থেকে অন করে রেখেছিলাম। আপনাদের কাছে জাস্ট শেয়ার করতেছি। এরপর আরেকটা কাজ করবেন সবচাইতে মাস্ট, সেটা হলো Google লোকেশন সার্ভিস। আপনার মোবাইল কোন জায়গায় আছে সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনার ফোনের লোকেশনটা আপনি যদি অন না করে রাখেন তাহলে Google আপনাকে কিভাবে দিবে? দেখেন লেখা আছে, দেখেন এটা কিন্তু অন করা আছে। সবসময় এটা যদি এরকম অফ থাকে, আপনি ক্লিক করে জাস্ট এরকম অন করে দিবেন। তাহলে Google আপনার লোকেশনটা সরাসরি বলে দিবে। যখনই আপনি এই জিমেইলটা লগইন করে নিবেন, যখনই অন্য ফোনে এই জিমেইলটা লগইন করবেন, তখনই আপনি লোকেশন দেখতে পারবেন ম্যাপের মাধ্যমে যে এই ফোনটা কোন জায়গা থেকে কোন জায়গায় স্টেপ বাই স্টেপ চলে যাচ্ছে। আরেকটা কাজ করতে হবে, সেটা দেখতে হবে লেখা আছে সেন্ড লাস্ট লোকেশন লেখা আছে। দেখেন এটা কিন্তু অফ করা আছে। জাস্ট এরকম অফ যদি থাকে জাস্ট এটাকে আপনি অন করে দিবেন। এরকম অন করে দিবেন, তাহলে আপনি জানতে পারবেন যে লাস্ট লোকেশন কোন জায়গায় আছে। এখন বিষয় হলো একটু ব্যাকের দিকে যাই। যাওয়ার পর দেখেন লেখা আছে ফাইন্ড মাই ডিভাইস, এই অপশন যদি আপনার ফোনে না থাকে, তাহলে আপনি এই কাজটা আপনি কিভাবে করবেন? এটা করার জন্য জাস্ট এটা কিন্তু Google এর একটা অ্যাপস। আপনাকে কিন্তু টেনশন করার কিছু নাই যে এই অ্যাপসটা আমি কি করব? জাস্ট আপনার ফোনে প্লে লিস্টে আপনি চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর জাস্ট এখানে আপনি এই সার্চ বারে ক্লিক করে আপনি লিখবেন ফাইন্ড মাই ডিভাইস। FIND ফাইন্ড মাই ডিভাইস লিখে জাস্ট এখানে সার্চ করে দিবেন। এখানে চলে আসছে ফাইন্ড মাই ডিভাইস। জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন লেখা আছে, এই দেখেন লেখা আছে দেখেন এই অ্যাপসটা আপনি ইনস্টল করবেন। যেহেতু আমার ফোনে এটা সেটিংস এর মাধ্যমে আছে, আপনার ফোনে যদি না থাকে জাস্ট এটাকে আপনি ইনস্টল করে ওই অপশনগুলো আপনি অন করে রাখবেন। তাহলে কিন্তু আপনার হারিয়ে যাওয়া মোবাইল ভাই সহজে খুঁজে পাবেন। ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, ভিডিও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন।